সূক্ষ্ম বিষয়, যেটা হলো ব্যবহার করতে গেলে সমস্যা হয়। যারা পারো তো পারোই, আর যারা পারো না তাদের জন্য তো আমি আছি। দেখে নাও কি দেখো বলেছে এখানে, হোল, দা হোল, অল, অল দা। যদি এরা একে ব্যবহার হয় সিঙ্গুলার, তাহলে কি হবে দেখো, এটা হলো সিঙ্গুলার ফর্ম, মানে এরা থার্ড পার্সন সিঙ্গুলার, পার্সন সিঙ্গুলার। এটাও তাই, থার্ড পার্সন সিঙ্গুলার, এটাও তাই, থার্ড পার্সন সিঙ্গুলার, এটাও তাই, সিঙ্গুলার হলো সিঙ্গুলার ফর্ম। যদি বলি এখানে দেখো হোল, মানে এটা কি দেখো, সমগ্র, আর দা হোল মানে এর সমগ্র হলো। এটা হলো সব, আর হলো এর সব। এই কনসেপ্টটা তুমি কাজ করলে সহজেই বোঝা সম্ভব। ঠিক আছে, এই কনসেপ্টটা খুব মারাত্মক কনসেপ্ট, একবার বুঝে নিলে তুমি কিন্তু সমস্ত কাজগুলো করতে পারবে। আর এই যে হোল মানে সমগ্র, দা হোল মানে এর সমগ্র, অল মানে সব, আর অল দা মানে এর সব। এরকম দেখো বললাম, হোল ইন্ডিয়া, রেসপেক্ট নেতাজি, সমগ্র ভারতবর্ষ নেতাজিকে শ্রদ্ধা করে, সমগ্র ভারতবর্ষ নেতাজিকে শ্রদ্ধা করে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক অ্যাডজেক্টিভের কাজ করলে, কিন্তু এটা নাউন আর কি। সমগ্র, সমগ্র ভারতবাসী মানে সব ভারতবাসী, কিন্তু সমগ্র ভারতবাসী কি করলো, নেতাজিকে শ্রদ্ধা করে, সমগ্র ভারতবাসী। আর বললাম দেখো, আই অ্যাট হোল, আমি সবটাই খেয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু এডিভি, এটা এডিভি মানে অ্যাডভার্স ব্যবহার করতে পারি। আবার আবার তুমি বলে দেখো, হি gives me whole money, সে আমাকে সমস্ত টাকা দিয়ে দিয়েছিল। হোল মানি সমস্ত টাকা, সমস্ত, সমগ্র, এখানে সমস্ত, সমগ্র, এটা কিন্তু ব্যবহার হতে পারে। কিন্তু আবার এটা কিন্তু এখন অ্যাডজেক্টিভের কাজ করে, বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু হোলটা ব্যবহার করতে পারি। আর যদি বলি দা হোল, তার মানে কি, এবার দেখো বললাম এখানে দা হোল mob move from the place, অর্থাৎ ক্ষিপ্ত জনগণের সমগ্রটাই বা সবটাই কি হয়েছিল, সরে গেছিল জায়গা থেকে। ক্ষিপ্ত জনগণের সমস্তটাই, সমগ্রটাই সেখান থেকে সরে গেছিল। তাহলে একটা এর জন্য সমস্তের বা সমগ্রের এর বা সমস্তের এর, ঠিক আছে, বা এর সমস্ত, বা এর সমস্ত, যা কিছু হতে পারে। আর বলুন দেখো, হি ডোনেট দা হোল, সেই সমস্তটাই কি করেছিল, দা হোল সমগ্রটাই, সমস্তটাই। এখানে যখন হবে সমস্তটাই, সে কি করেছিল, সমগ্র তার যা আছে তার সমস্তটাই আর কি, তার মধ্যে যা কিছু, তার যা কিছু আছে তার সমস্তটাই
সে কি করে দান করেছিল। ঠিক আছে, কি বললাম? মানে এইটার মানে কি, সমগ্রটার সবকিছু, মানে সমগ্রটার সবকিছু, মানে কোনো কিছু বাদ রাখেনি, সমগ্রটা কি করেছিল, দান করে দিয়েছিল। আর এই হোল মানে দেখো কি বলবো, যেমন এই যে হোল বলছি, তার কাছে তার অনেক সম্পত্তি আছে, তার কিছু একটা সমগ্র তার আলাদা খাতে আসছে, সেই খাতের সমগ্রটা তখন কিন্তু আমরা এই হোল বলবো। আর দা হোল মানে তার সমস্ত কিছু যা আছে তার মধ্যে যেটুকু আছে সমস্ত কিছু, সমগ্র যা সঞ্চয় থাকে সমস্ত কিছু আছে যাকে বললাম, সেই সমস্ত কিছু এই ব্যবহারটা আমরা করবো। এইবার দেখো এখানে বললাম, দেখো হি অ্যাট দা হোল পিৎজা, পিৎজার সমস্তটাই সে কি করলো, খেয়ে নিল। পিৎজার সমস্তটাই সে খেয়ে নিয়েছিল, সমস্তটাই, মানে গোটা পিৎজার সমস্তটাই সে খেয়ে নিয়েছিল। মানে সমগ্র পিৎজা খেলো, আর পিৎজাটা যতটুকু কিছু কোনো অংশই বাদ দেয়নি, সমস্তটুকু সে খেয়ে নিয়েছিল। এই হলো বাংলার সঙ্গে এই পার্থক্যটা কিন্তু এখানে রয়েছে। অল দেখো, যদি অল দেখি কেউ দেখো, অল সিঙ্গুলার কিন্তু, অল ইজ ওয়েল, সবটাই ভালো। আবার যদি বলি দেখো, অল ইন্ডিয়া get its benefits, অর্থাৎ সমগ্র ভারতবাসী বা সমস্ত ভারতবর্ষে এর বেনিফিটটা পায়। আবার বলে দেখো, রমেন gives all, রমেন সমস্ত কিছু দিয়ে দিল কিন্তু। এটা যদি বলি, রমেন gives all the all দিয়ে করছি যেহেতু, অল মানি, মানি করি এনি ওয়াই মানি, আমার দাদি করছি না, দেখো রমেন দিয়ে দিল সমস্ত টাকাটাই দিয়ে দিল কিন্তু। ঠিক আছে, আমরা দেখছি এইখানে যে অলটা, এই যে অল বলছি, এরপরে যেটা হচ্ছে এই যে নাউনটা, এই নাউনটা দেখো কি বলছি এখানে, সমগ্র কিছু সিঙ্গুলার বলে ব্যবহার করছে। প্লুরাল কি ব্যবহার হয় না, কেন হবে না? আবার দেখো, অল বয়েজ, সমস্ত ছেলে মেয়েরাই, would be present, সমস্ত ছেলেরাই এখানে উপস্থিত থাকবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন এরকম। এবার যদি অল দা বলি কি, দেখো যদি অল দা দেখে দেখে দেখবো আমরা, দেখো অল দা, অল দা, কি দেখো, অল দা পিপল, লোকজনের সবটাই, মানে সমগ্র লোকজনের সবটাই, বা সব লোকজন, সবটাই বা সব লোকজনই left the place, জায়গা ত্যাগ করলো, সমস্ত লোকজনই সে জায়গা ত্যাগ করলো, সমস্ত লোকজনই, ওই হর্ষে টানছি, বা লোকজনের সবটাই সেখান থেকে সরে গেল। হতে পারে আবার দেখো, his all the money তার সমস্ত টাকাটাই would be spent for education, তার সমস্ত টাকাটাই শিক্ষার জন্য খরচ হয়ে যাবে। হলো, সমস্ত টাকাটাই কিন্তু, সমগ্র টাকা কিন্তু, সমস্ত টাকাটাই।
আবার বলে দেখো, all the girls, all the girls, all the girls মানে মেয়েদের সবাই। আর বললাম যদি না বলি অল দ্য ক্লাস, CLASS, মানে এই ক্লাসের একটা ক্লাস, এই ক্লাসের সবাই was too much attentive, সবাই ছিল কি অ্যাটেন্টিভ, মানে একটু মনোযোগী ছিল। কিন্তু তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যেমন কি বলো দেখো, অল দ্য পিপল, অল দ্য ক্লাস, যাই বলি না কেন, ইজ হোল, টোটালটা কিন্তু দেখো যখন বলে একটা ব্যবহার করছি কি দেখো, যখন বলি হোল করছি তখন সমগ্রটাই বোঝাচ্ছি। আর যে বললাম দা হোল, তার মানে তার সমগ্রটার মধ্যেকার, সমগ্রটার মধ্যেকার, ঠিক আছে? কি বললাম অল ইন্ডিয়া, দ্য হোল ইন্ডিয়া মানে সমগ্র ভারতবাসী, দ্য হোল ইন্ডিয়া সমগ্র ভারতবাসীর, বলো, আর হোল ইন্ডিয়া সমগ্র ভারত, মানে কি হলো দ্য হোল কান্ট্রি, দ্য হোল কান্ট্রি, দেশের সবটাই হলো, আবার দ্য হোল কান্ট্রি, না বলে কি বললাম হোল কান্ট্রি, শুধু হোল কান্ট্রি সমগ্র দেশ, আর দ্য হোল কান্ট্রি সমগ্র দেশের, দেশের সবটাই, মানে দেশের সমগ্র দেশের সবটাই মানে কি দেশের সমগ্রটাই বা সবটাই, ঠিক আছে? এই কথাটা কিন্তু থাকতে হবে। অল মানে হলো সব বা সমস্ত, আর অল দা মানে সমগ্র কিছু, কিছুরই বা সমগ্র কিছু সবটারই বা সমগ্র অংশের কিছুটার, কিছুটার বললে হবে না, মানে সমগ্র অংশটারই, এই অংশটারই, তাকে একটা হর্ষে আনছি বা র আনছি, এই কি র বা হর্ষে, এটার পার্থক্যের পার্থক্য কি, এটা এখানে র থাকবে অথবা হর্ষই থাকবে, এখানে থাকবে না, এখানে দেখবে র থাকবে অথবা হর্ষই থাকবে, এটা থাকতে হবে, তা নাহলে কিন্তু ব্যবহারটা কীভাবে করা যাবে। যদি র বা হর্ষের যদি কোনো শব্দ ব্যবহার করে থাকি তাহলে অল দা বা দা হোল ব্যবহার করব, না থাকলে করব না, ঠিক আছে? না থাকলে হোল লিখবো, আর না থাকলে অল লিখবো, থাকলে দা হোল লিখবো, আবার থাকলে কি লিখবো অল দা লিখবো। ওকে, এই ছিল কনসেপ্টটা, আশা করি তোমাদের ভালো লাগবে। প্র্যাকটিস করো, বেশি বেশি করো, কমেন্ট করো, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো।